গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। সকাল থেকেই আমার ব্লগ ভিডিওটা আজকে স্টার্ট। সকালবেলা উঠে আমি সমস্ত ঘরে কাজ সেরে নিয়েছি। দেখুন, পুরো একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ঘর দুয়ার মুছে পরিষ্কার হয়ে সকালের পুজো করে নিয়েছি। সকালবেলা আজকের দিনটা আমার খুব ভালো দিন। দেখুন বন্ধুরা, একদম সকালবেলা উঠে আমি ঠাকুরের পুজো করে নিয়েছি। আজকে আমার ছেলের জন্মদিন। আমি সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ছেলে নেই, ছেলেকে আমি সকালবেলা উঠে ও 8টার মধ্যে অফিসে যায়। আমি তো পুরোপুরি রান্নাটা আজকে করে দিতে পারিনি। আমি আজকে ওকে টিফিন বানিয়ে দিয়েছি, লুচি তরকারি মিষ্টি করে দিয়েছি। ও খেয়ে গেছে কি অফিসে। এরপরে আমি ওর জন্য যা যা আমি রান্না করব সেগুলো আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকালবেলা কেক কাটবো, তখন আপনাদের আমি আমার ছেলেকে দেখাবো এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার ছেলে জীবনে অনেক উন্নতি করতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে। চলুন এবার আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি পায়েস বসিয়ে দিয়েছি। এখানে 2 কেজি দুধ আছে আর 250 গ্রাম চাল আছে। পায়েসের মধ্যে দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে এবার আমি চালটাকে সেদ্ধ হতে দিয়েছি। আপনারা কে কিরকম ভাবে পায়েস করেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, পায়েস আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। ওভেনে দুটো জিনিস বসিয়ে দিয়েছি। একটাতে বসিয়ে দিয়েছি পায়েস আর একটাতে বসিয়ে দেবো ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ হওয়ার জন্য। ফ্রাইড রাইসের চালটা আমি 80% সেদ্ধ করে দিয়েছি। 8 ঘন্টা ধরে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। চিনিটা দেখানো আমার স্কিপ হয়ে গেছে। এই বাটিটার 1 বাটি আমি পায়েসের মধ্যে চিনি দিয়েছি আর কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমার পায়েসটা হয়ে গেছে, এবার আমি নামাবো। এদিকে ভাতটা হতে থাক। আর একটা ওভেনে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি 3 টেবিল চামচ অলিভ অয়েল দিলাম। আমি রান্নাটা কিন্তু অলিভ অয়েলে করব। আমি সবজিগুলোকে ভেজে নেব। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সবজিগুলোকে ভেজে নেব। ভাতটা আমি 80% সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে নামিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ভাজা সবজিগুলোকে আমি ভাতের সঙ্গে দিয়ে দিই। বন্ধুরা, দুখানা জিনিস আমার রান্না হয়ে গেছে। এক হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে পায়েস। এবার আমি বানাবো ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটা আমি কেমন ভাবে বানাচ্ছি সেই রেসিপিটা এবার আপনারা দেখে নিন। ক্যাপসিকাম বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন। আর ক্যাপসিকাম গুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি।
এবার গ্রেভিটা বানানোর জন্য একটা বড় কড়া বসিয়ে দিলাম। এবার ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, গোটা জিরে, বড় এলাচ, ছোট এলাচ আর নিয়ে নিয়েছি দারচিনি। সমস্ত কিছু আমি তেলের মধ্যে দিই। ফোড়নটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিই। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে দিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। উপর দিয়ে দিলাম কিছুটা ক্রাশ করে নেওয়া কসুরি মেথি। ক্যাপসি পনিরটা আমার অলমোস্ট কমপ্লিট। দেখুন 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। আপনাদের আমি 3টে রেসিপি দেখাবো বলেছিলাম। 3টে রেসিপি আমি করে নিয়েছি, ফ্রাইড রাইস, ক্যাপসি পনির আর পায়েস। এবার আমি এটাকে প্যাকিং করব, করে আমি ছেলের অফিসে পাঠিয়ে দেবো। ফ্রাইড রাইস আর পনিরটা আমি ঠিক এরকম ভাবে প্যাকেট করেছি, আর ওর মধ্যে রয়েছে মিষ্টি আর পায়েস। এটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, আর আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দেবেন। বন্ধুরা, আবার আমি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম ভিডিওটা। আমি আপনাদের বলেছিলাম আমার ছেলেকে দেখাবো, কেক কাটবো। এবার ওর পিসি এসছে, বোনেরা এসছে, সবাই মিলে কেক কাটবে, আপনারা দেখে নিন। যার বার্থডে সেই এখন ক্যান্ডেল জ্বালাচ্ছে, মানে স্পার্কেল জ্বালাচ্ছে। ওকে দেখুন বন্ধুরা, এটা আমার ছেলে। আমার ছেলেকে দেখে নিন। হ্যাপি বার্থডে টু ইউ। जा 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 सेट जा बांटी बांटी এটা আমার ছেলের পিসি, মেজো পিসি। দাঁড়া, তোকে দেখাবো তো। এটা তোমাদের দাদা, এটা হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে আমার জামাই। দেখে নাও সবাই ভালো করে। এটাও আমার আরেকটা মেয়ে, আমার ননদের মেয়ে। এটা আমার ছোট ননদ, এটা আমার বড় ননদ। সবাই ভালো মতন দেখে নাও। এটা হচ্ছে আমার মেয়ে ননদ।
এবার এটা পুরোটা খাও। আমার ছেলের মুখে আমি একটু কেক দিয়ে দিলাম। এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সবাই টাটা করে দে।